BNP chairperson Khaleda Zia's sons, Arafat Rahman Koko and Tariq Rahman, have been accused in several graft cases during the last caretaker government. They are mostly extortion and tax evasion cases. Some of the cases against them, however, faced legal questions and the High Court granted them bail. However, the cases against them seem to be alive as the court issued arrest warrant against them yesterday in their absence. These are all legal matters, but what the common men on the street are thinking? যৌথ বাহিনীর সময় থেকেই এদের বিরুদ্ধে অনেক কেস হয়েছে এবং এগুলি অনেকটা প্রুভ হয়েছে এবং অনেকগুলি প্রুভ হয়নি। তাই সেক্ষেত্রে যেটা সত্য সেটাই দেশবাসী জানুক। যে আমাদের দেশের যে আইনটা আছে সেটা প্রধানমন্ত্রীর ছেলে হোক বা বিরোধী দলীয় নেত্রী হোক সেটা সেটা তারা প্রুভ করুক যে তারা এটার সত্য না মিথ্যা। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে আমরাও তাদেরকে ওয়েলকাম জানাবো যে তোমরাও আসো। না, আমার মনে হয় না এটা কোনো রাজনৈতিক কোনো কারণ না। রাজনৈতিক কারণ থাকলো, যেহেতু তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক পরিবারের সদস্য, কিন্তু কারণটা হলো সেইটা হলো আইনি ব্যাপার। But not everyone is so sure. যদি তাদের বিরুদ্ধে ট্যাক্সের এরকম আরও অনেক মামলা তো উইথড্র করা হলো, আরও অনেকগুলি মামলা তো উইথড্র করা হলো, কিন্তু সেগুলির বিরুদ্ধে অ্যাকশন হলো না, এটার বিরুদ্ধে অ্যাকশন হলো, এটা আরও তদন্তের ব্যাপার ছিল, আরও তদন্তের বিষয় ছিল, না করে সাথে সাথেই একটা ইয়ের পরেই আরেকটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা, এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ। হ্যাঁ, রাজনীতি এবং দুর্নীতি তো একসাথেই চলে বাংলাদেশে। রাজনীতির কারণে এই জন্য বলছে যেহেতু দুটোটা তো একসাথে হইতে দেখা যাচ্ছে। General people on the street might be divided on whether the cases filed against Khaleda Zia's two sons are politically influenced or not, but they are of one opinion while demanding punishment of the culprits for their previous deeds. Shamali Bishwas, News